হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, মিনস নো অনিয়ন নো গার্লিক। এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ব্যতীত এটি নিরামিষ কাঁচা কলা কোফতা কারি। আমি জানি কাঁচা কলা কোফতা কারি অনেকে হরেক রকমভাবে খেয়ে দেখেছেন, তবে আমার রিকোয়েস্ট রইল আমি যেভাবে করে করেছি সেটা একবার করে দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই কাঁচা কলা কোফতা কারি রেসিপিটি এই গরমের জন্য খুবই একটি মজাদার এবং ভালোই লাগে ভাত এবং বা রুটি দিয়ে খেতে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মেইন পর্বে শুরু করে নিই। তো ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস ইটস আ র ব্যানানা কোফতা কারি। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা কলা এবং প্রথমে আমি এটার আগা এবং বোটা কেটে নিচ্ছি। আমি কাটিংটা এই কারণে দেখাচ্ছি, কারণ হচ্ছিল আমার এই রান্নাটা সবসময় মোটামুটি নতুন বন্ধু যারা নতুন কুক শিখছে, রান্না বান্না শিখছে, নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলার তাদের জন্য ডেডিকেট করা। তো তাদের কাছে অনেক সময় কাঁচা কলা জিনিসটা কীভাবে কাটতে হয় ডিফিকাল্টিস মনে হয়। তো আমি তাদের কথা ভেবে করে আমি এটা দেখাচ্ছি। যারা রান্না জানেন বা প্রতিদিন করছেন তাদের জন্য এটা বা হাতের কাজ। তো এভাবে করে আগা এবং ডগাটা ভালো করে কেটে নিয়েছি, নিয়ে আমি এটাকে 3 ভাগ করে নিয়ে নিচ্ছি। তো এরপর কাটাকাটির পরে আমি চলে যাব এটা সেদ্ধ করার স্টেপে। তো এখন একটি বড় একটি সসপ্যান নিচ্ছি, সেখানে জল নিয়ে নিচ্ছি এবং এখানে আমি যে কাঁচা কলাগুলো কেটে নিয়েছি সেই কাঁচা কলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে আমি এটাকে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ হয়ে যাবার পর পরবর্তী স্টেপ আমি এটার খোসাগুলোকে ছাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমার নিউ বিগিনার্স ফ্রেন্ডরা যে কীভাবে করে আমি এটাকে খোসাটাকে ছিলে নিচ্ছি। তো আশা করি যখন তোমরা এরকম কোফতা কারি করবে তোমাদের কোনো ধরনের ভেজাল বা বিরক্তিকর লাগবে না কীভাবে করে তোমরা এই কাঁচা কলাটাকে প্রসেস করবে। আর এই যে কালো কালো যে খোসাগুলো যে দেখছো আঁশগুলো, এগুলো কিন্তু আমি ফেলে দিব। দেন এভাবে করে সবগুলো করার পর আমি এটাকে চামচ দিয়ে একটু চ্যাপটা করে নিব, মানে থেতলিয়ে নেব। এভাবে করে 2 সাইড করে থেতলিয়ে নেব। সম্পূর্ণভাবে কিন্তু একদম থেতলিয়ে না, জাস্ট একটু চ্যাপটা করে নেব। তোমরা আমার রান্নার প্রসেসটা দেখে বুঝতে পারছো ঠিক কতটুকু প্রেশার দিলে এরকম করে একটা চ্যাপটা টাইপ অফ হয়। তো এই একই প্রেশার দিয়ে আমি সবগুলোকে এভাবে করে চ্যাপটা করে করে নিয়েছি। তো নাও ইউ গাইস ক্যান সি ইট। তো এইভাবে সবগুলো করার পর আমি এখন চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা স্পাইসেস। ফার্স্টে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি আর এই বাটির মধ্যে আমি এখন কিছু উপকরণ দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়ো। এখানে আমি 1/4 কাপ চালের গুঁড়ো এবং 1/4 কাপ বেসনের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো 1/4 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এরপর এটাকে ভালো করে আমি এটাকে মিলিয়ে নিব। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল,
সামান্য জল দিয়ে আমি এটাকে সুন্দর একটি মসৃণ একটা পেস্ট করে নিব। ব্যাটারটি তোমরা দেখতে পাচ্ছ যে এটা কনসিস্টেন্সি ঠিক কীরকম হবে, এরকমটা করে নিব। এরপরটি পরবর্তী স্টেপে চলে যাব। আমি একটি ছোটো একটি বাটি নিচ্ছি, সেখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা। যেহেতু বলেছি বন্ধুরা এটা পেঁয়াজ রসুন ব্যতীত, তাহলে এখানে কোনো রকম পেঁয়াজ এবং রসুন যাবে না, এবং এটা ভালো করে একটা স্মুথ একটি পেস্ট করে নিব। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। এখন একটি ফ্রাই প্যান নিচ্ছি, নিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি এবং অপেক্ষা করব ভালো করে তেলটা যেন গরম হয়ে যায়। এরপর কিন্তু আমি যে ব্যাটারটি করেছি চালের গুঁড়ো এবং বেসন দিয়ে, সেটার মধ্যে সেদ্ধ করে রাখা কাঁচা কলা, থেতলানো কাঁচা কলাটা যেটা আমি মশলা দিয়ে মেখেছিলাম, সেটা আমি ডিপ করব। ডিপ করে আমি এটাকে সুন্দর করে তেলে ভেজে নেব। তো এরপর আমি এটাকে তেলে ছেড়ে দিচ্ছি, আর এভাবে করে আমি সবগুলো একই পদ্ধতি অবলম্বন করে সবগুলো আমি ম্যারিনেট করে রাখা কাঁচা কলা ব্যানানাগুলো আমি এটাকে ভালো করে ডিপ করব সেই ব্যাটারে, এবং এইভাবে করে 1 বাই 1 আমি ফ্রাই করব। তো আমি কিন্তু এখানে কিন্তু একবারে সবগুলো ভাজা করব না, আমি একটু স্পেস রাখবো, এবং ফ্রাই প্যানে করলে ভালো হয়, তাহলে এটা সমানভাবে সব দিতে সুন্দরভাবে ভাজা হয়। কড়াই হলে দেখা যায় যে 2-1টা ভালো করে ভাজা হয়, আবার কিছু কাঁচা থেকে যায়। তোমরা চাইলে তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে ব্যবহার করতে পারো, বাট আমার যেটা মনে হয় যে কড়াই ব্যবহার করলে তেলটা একটু বেশি ব্যবহৃত হয়। তো জাস্ট ইটস ফর মাই বেটারমেন্ট, আই জাস্ট প্রিফার দিস ইউটেন্সিলস। তো এইভাবে করে আমি এক পিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে ফ্লিপ করে দেব, এবং অন্য পিঠটাও আমি সুন্দরভাবে ভাজা করে দেব। তো দ্য মোমেন্ট দ্যাট বোথ সাইডস টার্ন ইন্টু দ্য গোল্ডেন ব্রাউন কালার, দেন I'll just transfer to another bowl. Till that time you have to wait for that moment. তো এভাবে করে 3 থেকে 4 মিনিট মধ্যে সবগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে। টোটাল আপনার এখান থেকে 4 to 5 মিনিটস লাগবে। আর এবারে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি হালকা বাদামি এবং কিছু জায়গায় খয়েরি রং হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে 1 বাই 1 করে আমি এগুলোকে প্লেটে ট্রান্সফার করে নিব। তো এরপর আমি 1 বাই 1 করে সবগুলো আমি ভাজাগুলো অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি একই তেলের মধ্যে আলু ভেজে নেব। তো আমি এখানে আলুগুলো ভাগ করে নিয়েছিলাম, দিয়ে ভাগ করে কাটা হয়েছে এবং সেগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দরভাবে করে 4 থেকে 5 মিনিটের মতো সুন্দর করে ভাজা করলাম, যেটা কিনা হালকা বাদামি রঙের হয়ে গেল। এরপর বাদামি করে ভাজার পর আমি এগুলো অন্য একটি প্লেটে ট্রান্সফার না করে আমি এটাকে সাইড করে ভাজা করছি, এবং এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরা, এলাচ, দারচিনি এবং তেজপাতা, এবং তার সাথে কিন্তু আলুটাও সেমভাবে ভাজা হচ্ছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি মশলার মিশ্রণ, যেটা আমি পূর্বে গুলিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি মশলাটি এবং ফোড়ন এবং আলুটাকে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে করে মশলাটা ভালো করে কষানোর পর আমি এখানে জল দিয়ে দেব, যেটা দিয়ে আমি ভালো করে মশলাটি মিক্স করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেব আমি সামান্য নুন, দিয়ে দিচ্ছি সামান্য দই, দিয়ে এটাকে আমি কন্টিনিউয়াসলি স্টির করে নিচ্ছি, তা না হলে আবার ফেটে যাওয়ার পসিবিলিটি থাকে। তো বন্ধুরা সবসময় দুধ বা দই যেটাই দাও না কেন দিয়ে এটা কন্টিনিউয়াসলি স্টির করবে, তা না হলে কিন্তু একটু ফাটা হয়ে যাবে। তো এভাবে আমি 4 to 5 মিনিটস কন্টিনিউয়াস স্টির করার পর আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর এভাবে করে আরও বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিচ্ছি গরম জল। আর এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার বাটা, দিচ্ছি সামান্য চিনি,
স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি আমি সেই ভেজে রাখা বড়াগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর একইভাবে আমি এখানে আরও 4 to 5 মিনিটসের মতন কুক করব। আর বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের কাছে এটা ঝোল ঝোল মনে হতে পারে এটা অনেক পাতলা ঝোল হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পরবর্তীতে টেনে নিবে, তখন কিন্তু এরকমটা কিন্তু ঝোল ঝোল লাগবে না। তো এভাবে করে আমি 2 মিনিটের মাথায় আমি এখানে শেষ পাতে দিয়ে দিচ্ছি ঘি, কারণ ঘি ছাড়া নিরামিষ যে কোনো রান্নায় সম্পূর্ণ অসম্পূর্ণ রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। নাও ইউ ক্যান গেট সি ইট। আই এম সার্ভিং দ্য ফুড and it's ready to serve it. You guys can serve with the plain steamed rice or can be paired with the flatbread or roti. তো বন্ধুরা, এভাবে করে আজকের এই রেসিপিটি সম্পূর্ণ করলাম। আর এখন এটি সম্পূর্ণভাবে প্রস্তুত, এটি ভাতের সাথে বা রুটির সাথে খাওয়ার জন্য। আমার এটা রুটির সাথে খেতে অনেক ভালো লেগেছে। তারপর তোমাদের যেভাবে করে ভালো লাগে তোমরা খেয়ে আমাকে জানাতে পারো কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য সবসময় আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি আপনাদের সামনে পরিবেশন করার জন্য। So friends, this is our recipe and please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।